নিক্ষেপ করা হয়েছে সেই ব্যক্তিটিকে, যাদের কারণে পুরো একটা স্বাধীন দেশ আজকে জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। আমি যখন এই খুনি, এই ফ্যাসিস্ট, এই টেরোরিস্ট আক্তারকে এই নিউ ইয়র্কের মাটিতে আসা শুনছি এবং তার সাথে আমার আজকে সরাসরি এয়ারপোর্টে দেখা হয়েছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। গতকালকে কেন অ্যারেস্ট হলাম সেটা ইতিমধ্যে পুরো পৃথিবীর মানুষ জানে। আমরা এয়ারপোর্টে টেরোরিস্ট আক্তারকে প্রতিহত করেছিলাম। তাদের পেইড এজেন্টরা জ্যাকসনাইতে পুলিশকে ফোন দিয়ে বলেছে আমি নাকি ছুরি দিয়ে তাদেরকে আঘাত করতে চেয়েছিলাম। 2 বছর থেকে নিজের জীবন এবং যৌবনের সর্বোচ্চটুকু দিয়ে যুক্তরাষ্ট্র যুবলীগের একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। কিন্তু আজকে আপনারা যারা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গতকাল রাতে আমি কারাগারে যাওয়ার পর থেকে আপনারা সকলেই না ঘুমে না খেয়ে পরিবার পরিজনকে সময় না দিয়ে কারাগারের বারান্দায় ছিলেন। আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রিয় সংগঠন যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। দর্শক, এই মুহূর্তে হাজির হয়েছি নিউ ইয়র্কের একটি ভিডিও নিয়ে। সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের মাঝে দেখাবো। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে। সম্মানিত দর্শক, আপনারা দেখেছেন নিউ ইয়র্কে একটি ঘটনা ঘটেছিল, ভিডিওটা ভাইরাল হয়েছে। এনসিপির এক নেতা আক্তার হোসেনকে কিন্তু ওনার গায়ে কিন্তু ডিম নিক্ষেপ করা হয়েছে। এই আওয়ামী লীগের দোসররা কিন্তু ওখান থেকে এনসিবির নেতা আক্তারের উপর ডিম নিক্ষেপ করে এবং তারা কিন্তু স্লোগানও দিয়েছে হাসিনাকে নিয়ে। সম্মানিত দর্শক, আসলে কি হাসিনা বাংলাদেশে আসতে পারবে? আওয়ামী লীগ কি পুনরায় ক্ষমতায় যেতে পারবে? আওয়ামী লীগ কি নিষিদ্ধ করা হয়ে যাবে কিনা, সেটাও আপনাদের কাছে আমার প্রশ্ন। সম্মানিত দর্শক, আপনারা জানেন 5ই আগস্টের পর থেকে সেই স্বৈরাচার শেখ হাসিনা কিন্তু পালিয়ে গিয়েছে, কারণ তার অত্যাচার অনেকের কাছে অতিষ্ঠিত লেগেছে। সম্মানিত দর্শক, এবার যে ঘটনাটি ঘটে গেল নিউ ইয়র্কে, এই এনসিপির নেতা, বিভিন্ন নেতারা কিন্তু সেখানে গিয়েছিল, কিন্তু আওয়ামী লীগের সেই পাতি নেতারা এই কি কাজ করলো এখনো দেখেন তাদের পাওয়ার কি। সম্মানিত দর্শক, সেই ভিডিওটাই আমি দেখাবো। সে মিজান লাইভে এসে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে, যে কথাগুলো বলেছে সেই কথাগুলো শুনে দর্শক আমি নিজেই অবাক হয়েছি যে একজন আওয়ামী লীগের নেতা এত কথা কিভাবে বলতে পারলেন। এখনো তাদের কলিজায় এত সাহস কি? আর শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, তারপরও দেখেন তাদের পাওয়ার কি। সম্মানিত দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে, আমি কিন্তু কোনো দলের হয়ে কথা বলছি না, কিন্তু যেটা সত্য সেটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা অবশ্যই কোনো নেগেটিভ ভাবে নেবেন না, কিন্তু ওনাদের পাওয়ারটা কি আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা আগে দেখে আসি। আমি ভাবি নাই, আমি চিন্তা করি নাই যে এখানে ডিম নিক্ষেপ করলে আমি অ্যারেস্ট হব কিনা হব না, এখানে আইনে কি আছে বা আইনে কি নেই। আমি যখনই এই টেরোরিস্ট আক্তারকে দেখেছি, সাথে সাথে আমার 32 নম্বর বাড়ির কথা মনে হয়েছে, সাথে সাথে বাংলাদেশের 4.5 কোটি আওয়ামী লীগ নেতা কর্মী এবং সমর্থকদের কথা মনে হয়েছে। এবং আমি একজন আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী হিসেবে, যুবলীগের একজন কর্মী হিসেবে আমি মনে করেছি আমার এই জায়গা থেকে যে যদি আমি এই টেরোরিস্ট আক্তারকে ডিম নিক্ষেপ করতে পারি, অন্তত পক্ষে বাংলাদেশের 4.5 কোটি নেতা, আওয়ামী লীগের নেতা কর্মী একটু হলেও 13 মাস পরে শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে। এই জন্য এই ফ্যাসিস্ট ইউনূসের অবৈধ সন্তান এনসিপির নেতা আপনার আক্তারকে আমি ডিম নিক্ষেপ করেছি। এবং এখানে আমি পরিষ্কার করে আমি স্লোগান দিয়েছি, টেরোরিস্ট আক্তার। ডেফিনেটলি আপনারা জানেন ইতিমধ্যে ওরা টেরোরিস্ট, এবং তারা বাংলাদেশকে যে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। বাংলাদেশে আজকে যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে তারা নির্যাতন করছে, এখন তারা যেভাবে আওয়ামী লীগের সমর্থকদেরকে নির্যাতন করছে, এইরকম টেরোরিস্টদেরকে এই দেশে, আমেরিকার মতো দেশে ওয়েলকাম জানানো যায় না কখনো। এই যে আপনারা যখন অন্য কোন নেত্রী কি নেতা কর্মী কি আক্তারের সঙ্গে ছিল তখন, যখন আপনারা তুষার ভাই দেখেন, এখানের এনসিপির আরেকজন মহিলা নেত্রী ছিল, কিন্তু আপনারা দেখেছেন আমাদের এইটাই হচ্ছে আমাদের আওয়ামী লীগের শেখ হাসিনার কর্মীদের এবং তাদের মধ্যে পার্থক্য। দেখেন এই যে মেয়েটা যে ছিল, আমি ওনার নামটা তাসনিম জারা, উনি কিন্তু আমার থেকে মাত্র 1 হাত দূরে ছিল। আমি চাইলে ওই মেয়েকে ওইখানে অনেক বড় কিছু ঘটনা ঘটে দিতে পারতাম, কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, আমাদের দল এটা কিন্তু আমাদেরকে কখনো শিক্ষা দেয় নাই, আমাদের পরিবার আমাদেরকে এটা কখনো শিক্ষা দেয় নাই। আপনারা দেখেছেন ওনারা গোপালগঞ্জে গেছে, আমাদের কিন্তু ওনাদেরকে মেয়েকে কখনোই মানে এইভাবে কোনো আঘাত করা হয় নাই। আপনারা আজকে দেখেছেন তাসনিম জারা, আপনি নিশ্চয়ই ইতিমধ্যে আমার ভিডিও ফুটেজটা দেখেছেন, তা আক্তারের চাইতেও কিন্তু এই যারা মেয়েটি আমার পাশে ছিল, কিন্তু আমি চাইলে ওরা অনেক বড় কিছু করতে পারতাম, কিন্তু আমরা এই শিক্ষা নেই নাই, আমাদের দল আমাদেরকে এই শিক্ষা দেয় নাই, এটা আমাদের আদর্শের সাথে যায় না। তবে আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে মহিলা এবং মেয়ে নির্যাতন হচ্ছে। ভাই আপনি সাংবাদিক, আপনি আমার চেয়ে আরো বেশি জানেন। বাংলাদেশে কারাগারের ভিতরে পর্যন্ত আমাদের ছাত্রলীগের বোনেরা, আমাদের বিভিন্ন মা বোনেরা কিন্তু কারাগারের ভিতরে থাকতে পারতেছে না। আজকে বাংলাদেশের কোনো মা তার মেয়েকে
দিনে দুপুরে স্কুলে দিতে পারতেছে না ভাই। বাংলাদেশে আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু রাতে বাংলাদেশের দিনে মেয়েরা স্কুল করতো, রাতে চাকরি করতো। তুষার ভাই আপনারা কিন্তু রাত সাক্ষী। কিন্তু আজকের বর্তমানের বাংলাদেশে কিন্তু ভাই চাকরি তো করা দূরের কথা, মা তার সন্তানকে স্কুলে পর্যন্ত দিচ্ছে না। কারণ এই এনসিপির টেরোরিস্টরা, এই ইউনুস গংরা বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে এবং তারা যেইভাবে নারী নির্যাতন করছে, যেভাবে দর্শন করছে, আমি কিন্তু এখানে চাইলে অনেক বড় ঘটনা ঘটাতে পারতাম, কিন্তু আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক, জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী। আমি কিন্তু এই খারাপ মেয়েটির পাশেও কিন্তু আমি যাইনি এবং ওরে কিন্তু কোনো ধরনের কোনো বাক্য পর্যন্ত ব্যবহার করিনি। তুষার ভাই আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছেন। আপনারা যেই সময়ে ঘটনাস্থলে যখন এয়ারপোর্টে ছিলেন তখন কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা জামায়াতের নেতাদেরকে দেখা গেছে নাকি এরা দুজনই শুধু ছিল? তুষার ভাই সত্য কথা কি দেখেন, ওই সময় যে আমাদের যে মাথার যে টেম্পারটা ছিল ওইখানে কে ছিল না আমরা দেখি নাই ভাই। ওই সময় আমার আপন মায়ের পেটের বায়ু যদি আমার চোখের সামনে থাকতো আমার মাথায় তখন কাজ করতো না। ওই সময় সাথে 32-এর কথা মনে হয়ে গেছে। ওই সময় সাথে 3,500 পুলিশকে যে পুরানো হয়েছে ওই কথা মনে হয়ে গেছে। ওই সময় মনে হয়ে গেছে আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগের শত নেতা কর্মীদেরকে যেইভাবে তারা জ্বালাও পোড়াও করে দিনে দুপুরে হত্যা করেছে ওই জিনিসগুলো আমার মাথায় এসেছে। তো মির্জা ফখরুল এবং জামাতের আর অন্যান্য কোন নেতারা তার সাথে ছিলেন কিনা আমার চোখে পড়ে নাই, হয়তো আমি পরবর্তীতে ভিডিও দেখে বুঝতে পারবো যে ওনারা সাথে ছিলেন কিনা ছিলেন না। এই যে আরেকজন ব্যক্তির কথা শোনা যাচ্ছে যে মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব, যিনি ইতোমধ্যেই নানান কারণে আলোচিত, তাকেও কি ধাওয়া দেওয়া হয়েছিল এরকম একটি কথা আমরা শুনতে পাচ্ছি। মানে আপনি কি ওই যে গার্বিজ শফিকের কথা বলতেছেন? এই শফিক সাহেবের যদি ভাগ্য ভালো, শফিক সাহেব আজকে মিজান চৌধুরী সহ আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের সামনে পড়ে নাই তুষার ভাই। যদি এই ডাস্টবিন শফিক আজকে এখানে পড়তো, আমরা তো আক্তারকে ডিম নিক্ষেপ করে নিজেকে কন্ট্রোল করেছি, গাড়ির সামনে রাস্তার মধ্যে শুয়ে আক্তারকে আধা ঘন্টা আমরা অবরোধ করে রেখেছি। এই ডাস্টবিন শফিককে যদি পাইতাম না, কসম খোদার এখানে রক্তের বন্যা কিন্তু বসে যাইতো ভাই। কারণ এই ডাস্টবিন শফিক আমাদের মমতাময়ী মা বঙ্গবন্ধুর কন্যা 18 কোটি মানুষের নয়নমণি শেখ হাসিনাকে নিয়ে কিভাবে খারাপ মন্তব্য করেছে, কিভাবে কি করেছে, আমি সেই শব্দ ব্যবহার করতে চাই না। তবে আপনাকে এতটা আশ্বস্ত করতে পারি, যদি 27 তারিখের ভিতরে 27 সেকেন্ডের জন্য যদি ডাস্টবিন শফিককে নিউইয়র্ক করে কোনো জায়গায় পাই। সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে আমাদের আওয়ামী লীগের সভাপতি সাহেব বলেছেন আমরা এয়ারপোর্টে যে ঘটনা ঘটেছিল এই ঘটনার সাথে আমার অ্যারেস্টের কোনো সম্পৃক্ততা নাই। কারণ আমরা যেখানে আপনারা দেখেছেন এয়ারপোর্টে কুলাঙ্গার আক্তারকে যেভাবে ডিম নিক্ষেপ করেছিলাম, আমরা ওখানে সংখ্যায় কম ছিলাম, কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা এবার ভয়ঙ্কর রূপে ফিরবো। তবে আমাদের বাইক অনেক প্রায় 200 থেকে 250 নেতা কর্মীরা হোটেলের সামনে ছিলেন। আমরা কিন্তু ওখানে সংখ্যায় কম থাকলেও এখানে একাক মিজান চৌধুরীর কৃতিত্ব নয়, কৃতিত্ব যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আপনাদের সামনে। আমরা পরিশেষে এটা কথা বলতে চাই, যতদিন পর্যন্ত রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে না নিব ততদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি আমরা সবাই একসাথে জেলে যেতে হয় তাতেও আমরা ধন্যবাদ দিতে চাই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি, যিনি আমি জেলে যাওয়ার পর থেকে আমার পরিবারের সাথে যোগাযোগ করেছেন, মাননীয় নেত্রীর সাথে যোগাযোগ করেছেন, আপনারা সকলেই নেত্রীর সাথে যোগাযোগ করেছেন, আপনাদেরকেও ধন্যবাদ। প্রিয় বন্ধুরা আমার, আমি শুধু একটি কথা বলতে চাই, কাল রাতে যখন আমার হাতে হাত করানো পড়া হয়েছিল আমি গাড়িতে ওঠার আগে বলেছিলাম শেখ হাসিনার কর্মী দেখে দাবায় রাখা সম্ভব নয়। গাড়িতে বসার পরে যখন আমার বৃদ্ধ মায়ের কথা মনে পড়ে ওদের এই চোখ দিয়ে পানি আসছিল, আমি যখন প্রেজেন্টে গেছিলাম আমি পৃথিবী দেখি নাই, শুধু গোলাকার কালো দেখা যাচ্ছিল। আমি শুধু আমার বৃদ্ধ মায়ের কথা বলে চিন্তা করেছিলাম আমার অসুস্থ মা আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন। কিন্তু প্রিয় নেতৃবৃন্দ, যখন প্রেজেন্টে জেল হাজতে বসার পরে আমার বাংলাদেশের 2.5 লক্ষ কারাবন্দী আওয়ামী লীগের নেতা কর্মীর কথা মনে পড়েছে, তখনই আমাকে মনে হয়েছে আমাকে যদি আরো 2-3 মাস জেল কাটতে হয় আমি আমার দলের জন্য পুলিশ সেখানে এসে কোন ধরনের আগ্নেয়াস্ত্র পায় নাই এবং আমাকে ওইটা সম্পূর্ণ মিথ্যা মামলা ছিল। তবে আপনারা জানেন এটা আমেরিকাতে কেউ যদি আপনার বিরুদ্ধে কমপ্লেন করে আপনাকে তাৎক্ষণিক অ্যারেস্ট করতে হবে, সেই জায়গা থেকে আমারে ওরা অ্যারেস্ট করছিল। তবে আজকে আমাকে মহামান্য আদালত বেকসুর খালাস করছে, আমি এখন জেল আমরা বেরিয়ে এসেছি, আমি পুরো মুক্ত। শেখ হাসিনার কর্মীদেরকে দাবায় রাখা 26 তারিখে জাতিসংঘের সামনে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা যেইভাবে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুতি নিয়েছিলাম তার চেয়ে দ্বিগুণ বেশি প্রস্তুতি এখন সম্মানিত দর্শক,
এই যে মিজান চৌধুরী কথাগুলো শুনেছেন, তিনি যে কথাগুলো বলেছে লাইভে এসে হুঙ্কার দিয়ে, সম্মানিত দর্শক আপনারা দেখেছেন আক্তারের গায়ে কিন্তু ডিম নিক্ষেপ করেছিল সেই ব্যক্তি মিজান। কিন্তু আক্তার ওখানেই কিন্তু মামলা করেছিল মিজানের নামে। মিজানকে গ্রেফতার করার পরেও কিন্তু মিজান সেখান থেকে জামিনে মুক্তি পেয়ে যায় এবং তাকে ফুলের মালা দিয়েও কিন্তু বরণ করেছে। কিন্তু তাদের দেখেন এখনো পর্যন্ত পাওয়ার না থাকলে সে এত তাড়াতাড়ি কিভাবে মুক্তি পায়? এটা হচ্ছে আমার প্রশ্ন। সম্মানিত দর্শক, আপনারা কমেন্টে জানিয়ে যাবেন যে আক্তার যে কথাগুলো বলেছে সেই কথাগুলো কতটুকু আপনাদের কাছে গ্রহণযোগ্যতা এবং কথাগুলো কতটুকু আপনাদের কাছে ভালো লেগেছে সেটা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।